এখনকার ছেলেবেলা তো গণহত্যা করে নাই। হ্যাঁ, আজকের ছাত্র শিবির তো গণহত্যা করে নাই, কিন্তু এখানে 54 বছর পরে তারা সুযোগ পেয়ে এখানে ঢুকে কি করলো? তারা গোলাম আজম, নিজামীর, মুজাহিদ, আলবদরের, আল রাজাকারের নেতাদেরকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করলো। কেন করলেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেক বছর ধরে ডাকসু নির্বাচন বন্ধ। এখানে যাতে জাতীয় নেতৃত্ব তৈরি হতে না পারে, এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক যারা ক্রিমিনাল, হ্যাঁ, জাতীয় যারা ক্রিমিনাল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে দেয় না। এই যে এতদিন পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, এটা সুন্দর আমেজে নির্বাচনটা হবে বলে আমি প্রত্যাশা করছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নানা ধরনের সংকট, সিট সংকট, তারপরে খাবারের সংকট, পরিবেশগত নানা ধরনের সমস্যা, হ্যাঁ, এই ক্লাসরুমগুলোতে নানা ধরনের সমস্যা, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটের তো অভাব নেই, ঠিক আছে। এখন এই সংকটগুলো মোকাবেলা করতে গেলে যেটা প্রয়োজন ছিল, বিশেষ করে আবাসন সংকট, এই যে আপনারা সরকার জনগণ গণভবন থেকে খুনি হাসিনাকে উচ্ছেদ করেছে। এখন আপনারা কী করলেন? এত বড় একটা সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে আপনারা জাদুঘরের নামে করায়ত্ত করলেন। একটা জাদুঘর করতে কতটুকু জায়গা লাগে? একটা জাদুঘর করতে একটা বিল্ডিংয়ে যথেষ্ট, তাই না? গণভবনে এরকম অনেক স্ট্রাকচার আছে, বিল্ডিং আছে। আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই গণভবন এলাকা 22 একর এলাকা, সেখানে ছাত্রদের আবাসন করা যেত না? নিশ্চয়ই করা যেত। সেটা তো আপনারা করলেন না। সেটা আপনি গণভবনকে জাদুঘরের নাম দিয়ে আপনারা এত বড় একটা সম্পদকে কেউ মানে কী বলেছে, ফেলনার মতো করে ব্যবহার করা শুরু করলেন। আমার যদি সুযোগ হয়, আমি এই গণভবন এর 22 একর জায়গার মধ্যে ধরেন 5 একর জায়গা জাদুঘরের জন্য রেখে, আর বাকি জায়গাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আবাসন নির্মাণের জন্য, হাইরাইজ বিল্ডিং নির্মাণ করে ছাত্রছাত্রীদের সেখানে থাকতে পারে, সেই ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি ছাত্রছাত্রীদেরকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলি, জায়গা আছে, সরকার থেকে কেড়ে নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 600 একর জায়গা, এগুলো খুঁজে পাওয়া যায় না। আমাদের কাছে এমন তথ্য আছে যে অনেক রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্পদ, 600 একর সম্পদ যেগুলো আছে, সেগুলো অনেকগুলো সম্পদ বেহাত, আজকে অনেক বছর ধরে যুগকে যুগ চলে যাচ্ছে। উদ্ধারের কোনো প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সরকার করে না। ফলে কী হচ্ছে, যে ছাত্ররা যে ধরনের সিট সংকটে পড়ছে, এখানে সিট বাণিজ্য, সিট পলিটিক্স কেন হয়? আপনার বিল্ডিং না থাকলে, সিট না থাকলে সিট বাণিজ্য হবে না, সিট এই পলিটিক্স হবে না, তাই হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের জাতীয় রাজনীতিবিদরা এই সংকটগুলো জিয়ে রেখেছে। আমাদের জাতীয় রাজনীতিবিদ কার কথা বলবেন? সেই দলের কথাই বলেন, সব দলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বা আপামর শিক্ষার্থীদের জন্য যে আসলে কোনো সরকার সঠিকভাবে কাজ করে না। এই যে ডক্টর ইউনূস সরকার, তাকে যে আমরা বসাইলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী লাভ হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী লাভ হয়েছে? অভ্যুত্থান তো আমরা এখান থেকে নেতৃত্ব দিচ্ছি। আমাদের ছাত্ররা এখান থেকে তো নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থান করেছে। আপনার যে ইয়াতে যান, আমাদের কি খাবারের রুমে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে খাবারগুলো দেওয়া হয়, পরিবেশটা কীরকম দেখেন? জঘন্য নোংরা। তাহলে আওয়ামী লীগের আমলে জঘন্য নোংরা ছিল। আপনি ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন, আপনি নতুন কী দেখাইলেন? আপনার হল ক্যান্টিনের মারাত্মক অবস্থা, অপুষ্টিকর খাদ্য খাওয়ানো হয়। আমি SM হল, আমার হল SM হলের ক্যান্টিনে গিয়ে, আজ থেকে 15 বছর আগে যখন ক্যান্টিনে খাইতাম, এর চেয়ে জঘন্য পরিস্থিতি SM হলের ক্যান্টিনে বা অন্যান্য হলের ক্যান্টিনে। আপনি জাতি গঠন করবেন, কিন্তু আপনার শিক্ষার্থীদের শারীরিক মানসিক গঠনে কোনো কার্যকর ভূমিকা রাখবেন না, সেটা তো সরকারের কাজ হতে পারে না। আপনি আওয়ামী লীগের চেয়ে, হাসিনার চেয়ে আপনি ভালো কী করেছেন?
সেটা আপনাকে প্রমাণ করতে হবে। 1 বছর আপনার কোনো প্রমাণ নাই, ভালো কিছু করার প্রমাণ নাই, ঠিক না? যাই হোক, আরেকটা বিষয় আমি উঠাতে চাই, সেটা হচ্ছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের পূর্ব সংগঠনের নাম কি ছিল? ইসলামী ছাত্র সংঘ। 71-এর সময় ইসলামী ছাত্র সংঘ আলবদর বাহিনী গঠন করে। এই ইসলামী ছাত্র সংঘ এবং আলবদর বাহিনী মিলে, আলবদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খুন করেছে, গণহত্যা করেছে। পাকিস্তানিদের সাথে মিলে শিক্ষকদেরকে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, কর্মচারীদের, কর্মকর্তাদের হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে গণহত্যা চালিয়েছে, সেই পাপের মাসুল 54 বছর ধরে শিবিরকে দিতে হয়েছে, ঠিক আছে? তার মানে 54 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ঢুকতে পারে না, কারণ তারা মহাপাপ করেছে, তাদের অগ্রজেরা। এখন প্রশ্ন আসবে যে ছাত্র শিবিরের এখনকার ছেলেমেয়েরা তো গণহত্যা করে নাই। হ্যাঁ, আজকের ছাত্র শিবির তো গণহত্যা করে নাই, কিন্তু এখানে 54 বছর পরে তারা সুযোগ পেয়ে এখানে ঢুকে কি করলো? তারা গোলাম আজম, নিজামীর, মুজাহিদ, আলবদরের, আল রাজাকারের নেতাদেরকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করলো। কেন করলেন আপনারা? সেই কারণে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তারা আপনাদেরকে ঢুকতে দেয় নাই। হ্যাঁ, আপনারা এখানে ঢুকে রাজাকারদেরকে প্রতিবাদ স্থাপন করলেন টিএসসিতে। আপনাদের দুঃসাহসের কমতি তো নাই। এই যে এরা যে পাপ করেছে, সেটা কি মিথ্যা? সেটা কি মিথ্যা ছিল? গোলাম আজম যে পাপ করেছে, বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচার করেছে, স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রেখেছে, নিজামী, মুজাহিদ, শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী, এটা তো আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে। আপনার সেই পাপিগুলোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি স্থাপন করার চেষ্টা করলেন কেন? এখানে একটা পরিবেশ পরিষদ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ ছিল। পরিবেশ পরিষদকে আইনত অকার্যকর করা হয় নাই। পরিবেশ পরিষদ থাকা অবস্থায় শিবির তার পূর্বের পাপ, গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে সে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, আমরা অনেকেই আতঙ্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অনেকেই এটা মেনে নিতে পারছে না এখন। আচ্ছা ভাই, আমরা তো সামাজিক এখানে গণঅভ্যুত্থানে যে শক্তিগুলো ছিল, তারা তো ভাগ হয়ে গেছে, অনেক ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? সেজন্য শিবির হচ্ছে একটা সংঘবদ্ধ শক্তি। তাদের নির্দিষ্ট কর্মী, নির্দিষ্ট সাথী, সদস্য নির্দিষ্ট। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 শিবিরের নেতাকর্মী আছে। তারাও যখন বের হবে একসাথে বের হবে, তাদের কাছে কার্যক্রম করবে, একসাথে করবে, তখন আপনার এটা বড় মনে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার 39 থেকে 40,000 ছাত্রছাত্রী, বিশাল পরিবার, ঠিক আছে? ওই বিশাল পরিবারের যে একসাথে যে সংঘবদ্ধতা যেটা আগে ছিল, সেটা না থাকার ফলে অনেকে কারো কারো মনে হচ্ছে এরকম, ঠিক আছে? কিন্তু এই যে ধরেন এই যে ছাত্রীরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, তারা যেভাবে মুক্তভাবে চলাফেরা করে, প্রগতিশীল চলাফেরা করে, হ্যাঁ, আপনি কি মনে করেন এরা কখনো শিবিরকে ভোট দেবে? আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, শিবিরের দীর্ঘদিনের আধিপত্য ছিল। ছাত্রছাত্রীদেরকে একসাথে তারা কথা বলতে দেয় না। আমার বাড়ি চট্টগ্রাম।